নমস্কার, আরএম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি। আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা একটি নতুন ব্লগ উপস্থাপনা করতে যাচ্ছি। সেই ব্লগটা কাকে নিয়ে জানেন? দেখাচ্ছি আপনাদেরকে। সেই ব্লগটা আমরা করছি বিশ্ববরেণ্য কবি, আমাদের প্রাণের দেবতা, মহামানব, বিশ্বশ্রেষ্ঠ, বিশ্বগুরু রবি ঠাকুরকে নিয়ে। একটা খটকা থেকেই আমরা অনেক তথ্য বিশ্লেষণ করে আমরা আজকে এই জায়গায় এসে উপনীত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল টাইটেল কি, উপাধি যেটাকে বলা হয়, সেটা কি অনেক মানুষই জানেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর তো টাইটেল নিয়ে এসেছিলেন, কিন্তু তার পূর্বপুরুষ টাইটেল ছিল কুশারি। ঠাকুর পদবী ছিল না। কেন? বিশেষ এক ধরনের মাংসের গন্ধ পাওয়ার জন্য এই ব্রাহ্মণ সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরদের এক ঘরে করে দিয়েছিল। এই ব্রাহ্মণরা, তৎকালীনই ব্রাহ্মণরা এতই অত্যাচার ছিল, যে অত্যাচারের মধ্যে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন পর্যন্ত বিপদে পড়ে গেছিলেন। সতীদাহ প্রথা থেকে শুরু করে বিধবা বিবাহ। তখন স্বামীর সহমরণ, স্বামী জ্বলে মারা গেল, তার সম্পত্তিটাকে খাবলার জন্য এই ব্রাহ্মণ সমাজ লাফিয়ে পড়েছিল। তার এগেনস্টে সমগ্র মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সব থেকে বড় জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ যেখান থেকে টাইটেল বা উপাধিটা এসেছে, তারা ছিলেন চার ভাই। একজন হচ্ছেন রতিদেব কুশারি, দ্বিতীয়জন কামদেব কুশারি, তৃতীয়জন সুখদেব কুশারি, চতুর্থজন জয়দেব কুশারি। পরবর্তী যে পুরুষ জগন্নাথ কুশারি, এই জগন্নাথ কুশারির পুত্র হচ্ছেন রামানন্দ কুশারি। এই রামানন্দ কুশারির দুই সন্তান, একজন মহেশ্বর কুশারি, আরেকজন সুখদেব কুশারি। এইবারই হলো আসল তথ্য। এনারা প্রচন্ড পরিমাণে গরিব দুঃখীকে এরা দান করতেন। গরিব মানুষের দুঃখে এনাদের অন্তর কাঁদত। তাদের খাওয়া দাওয়া, তাদের পথ্য দেওয়া, বছরের পর বছর এরম করতে করতে তারা অসহায় মানুষের কাছে, এই মহেশ্বর কুশারি আর এই সুখদেব কুশারি, তারা ঈশ্বরের সমান হয়ে গেলেন, অর্থাৎ ঠাকুর। এইখান থেকেই এসছে ঠাকুর পদবী। এই মহেশ্বরের পুত্র আবার, যার নাম ছিল পঞ্চানন কুশারি, তিনি কিন্তু কুশারি টাইটেল আর নিলেন না। তার টাইটেল হলো কি? পঞ্চানন ঠাকুর। এইবারে আরেকটা বড় জিনিস, সেটা আপনাদের কাছে বলবো। আপনারা তো 25শে বৈশাখ জানেন, সবাই ছোটেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। কে চায় না? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ভুলিনি? কেউ ভুলতে পারবে না। সে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ছিল, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সত্যি, এই বাড়িতে যখন তার পায়ের পদধূলি আর পড়বে না, কিন্তু তার পায়ের চিহ্ন বাঙালির হৃদয়ে সারাটা জীবন থেকে যাবে। সব থেকে বড় জিনিস, তাদেরই এক বংশধর নীলমণি ঠাকুর, যিনি কুশারি টাইটেল আর নেননি। এই নীলমণি ঠাকুর ব্যবসায়িক সূত্রে, আপনারা জানেন যে কলকাতার শহর তখন গ্রাম, অজপাড়া গ্রাম, তিনটে অঞ্চল নিয়ে কলকাতা। একটি দিঘি কলকাতা, একটি গোবিন্দপুর, আর একটি সুতানুটি। এই গোবিন্দপুরে ব্যবসার জন্য এসেছিলেন নীলমণি ঠাকুর। সেখানে যোগাযোগ হয়
বৈষ্ণবচরণ শেঠ। কে এই বৈষ্ণবচরণ শেঠ? বিখ্যাত ব্যবসায়ী। এই বৈষ্ণবচরণ শেঠ তখন জানতে পারেন যে পরিবারটা সম্পূর্ণ আলাদা, এটা কালচারাল পরিবার এবং এরা মানুষকে দেখতে এসছে। সেই কারণে বৈষ্ণবচরণ শেঠ 1.5 বিঘে জমি এই নীলমণি ঠাকুরকে তিনি দান করে দিলেন। যে 1.5 বিঘে জমিটা দান করে দিলেন সেটি বর্তমানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমাদের এই ভিডিওটা বা ব্লগটা কিরাম লাগলো, অজানা জিনিস আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অজানা ইতিহাস। নিশ্চয়ই ভালো লাগলে সবার কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন অবশ্যই, কারণ একটা গঠনমূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। আমাদের সঙ্গে থাকবেন। আমি রাজীব ব্যানার্জি RM চ্যানেল থেকে আরও ভালো ভিডিও আপনাদের কাছে প্রকাশ করতে পারবো। আপনাদের ভালোবাসায় আশীর্বাদ নিয়ে এগিয়ে চলি। নিশ্চয়ই একটা পূর্ণাঙ্গ, একটা গঠনমূলক, যেটা হয়তো কেউ মানুষ জানতেন না, সেটাই আমরা প্রকাশ করলাম। নমস্কার।